তোমাদের সকলকে ফিজিক্স পাঠশালা বাংলায় স্বাগতম। আজকে আমরা বলবো পৃষ্ঠটান। আমি তোমাদের ওয়াসিম হাসান স্যার, আর আজকে আমি তোমাদের পড়াবো পৃষ্ঠটান। তো আসলে পৃষ্ঠটান কি? পৃষ্ঠটান বলতে কি বোঝায়? এখানে পৃষ্ঠ টান, এখানে দুটি জিনিস রয়েছে, একটা হচ্ছে পৃষ্ঠ আর একটা টান। পৃষ্ঠ আর টান, এই দুটো জিনিস ভাঙলে আমরা পাই পৃষ্ঠ আর টান। মনে হচ্ছে কোনো একটা টান কাজ করছে আমাদের এই ক্ষেত্রে। তো পৃষ্ঠে কোনো একটা ধরনের টান কাজ করছে মনে হচ্ছে, এই নামকরণ অনুসারে যে পৃষ্ঠটান। তো আসলে পৃষ্ঠটান জিনিসটা কি? পৃষ্ঠটান, চলো, পৃষ্ঠটান বলছে তরল, দেখবে তোমরা বৃষ্টি যখন ওপর থেকে পড়ে তখন এটা গোলাকার আকৃতি হয়। গোলাকার কেন হয়? ওটা চ্যাপ্টার হতে পারতো বা আরো তো আকার হতে পারতো, তাই না? কিন্তু তরল কি করে না, তরলের উপরের পৃষ্ঠ যেটা আছে সেই উপরের পৃষ্ঠ সর্বদা সংকুচিত হতে চায়, ছোট হতে চায়, তার ক্ষেত্রফলটাকে ছোট করতে চায়। ঠিক এই কারণে তরলের ওপরের তলে যেটা টান থাকে সবসময়, যে আমি আমার ক্ষেত্রফলটাকে ছোট করব, সেই জন্য উপরের ক্ষেত্রফলের দিকে ছোট করার জন্য উপরের পৃষ্ঠে এক ধরনের টান থাকে। এই যদি তরল হয়, তরলের উপরের পৃষ্ঠে এক ধরনের টান থাকে। এই টানের যে প্রবণতা বা সংকোচনের যে প্রবণতা, একে বলা হয় পৃষ্ঠ টান। তাহলে পৃষ্ঠ টান কি বললাম? তরল সংকুচিত হওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় পৃষ্ঠ টান। তরলের উপরি পৃষ্ঠ সর্বদা হচ্ছে সংকোচনের এই প্রবণতাই হলো পৃষ্ঠটান। তো পৃষ্ঠটান, আসলে কি জন্য হচ্ছে? তো বইয়ের সংজ্ঞা অনুযায়ী যদি আমরা এখানে একটা তরল নিই, নিয়ে থাকি, এটা ধরো একটা তরল, এই তরলের উপর যদি আমরা একটা রেখাকে কল্পনা করি, তাহলে এই রেখার দুই পাশে স্পর্শক বরাবর লম্বভাবে যে টান বল ক্রিয়া করে, সেটাই হচ্ছে স্পর্শ, আমাদের পৃষ্ঠটান। তো এই যে টান, লম্ব বরাবর যে টান বল ক্রিয়া করছে, সেটাই হচ্ছে আমাদের পৃষ্ঠটান। তো কি বললাম পৃষ্ঠটানের সংজ্ঞাটা? যদি আমরা কোনো তরলের উপর একটা রেখাকে কল্পনা করি, তাহলে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে, ওর স্পর্শক বরাবর লম্বভাবে যে টান বল প্রয়োগ করা হয় বা যে টান প্রয়োগ করে, তাকেই বলা হয় কি না পৃষ্ঠ টান। তো চলো আমরা লিখে ফেলি।
কি বললাম, যে তরলের উপরের পৃষ্ঠে যদি আমরা একটা রেখাকে কল্পনা করি, তাহলে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে যে স্পর্শক বরাবর যে লম্বভাবে বল ক্রিয়া করছে তাকেই বলা হচ্ছে পৃষ্ঠটান। তো উদাহরণস্বরূপ আমরা কি বলেছি, উদাহরণস্বরূপ বৃষ্টির ফোঁটা গোল হয়ে যেটা পড়েছিল যে বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটা। আরেকটা কি হবে, আরেকটা হবে সেটা হচ্ছে যদি আমরা জলের উপর একটা সুইকে আস্তে করে রেখে দিই বা সূক্ষ্মভাবে রেখে দিই, তাহলে দেখবো ওই সুইটা জলের উপরে ভাসছে। এটা তাহলে 2 নাম্বার কি, জলের উপর সুই ভেসে থাকা। ভাসন্ত সুই। তো চলো এবার আমরা দেখব এই জলের উপরে ভাসন্ত সুই, এটা আমরা বাস্তবে দেখব। তো চলো দেখে নাও। এবার আমরা দেখব কি না পৃষ্ঠটানের বাস্তব উদাহরণ। তো চলো প্রথমে একটু জল নিয়ে নিই, জল ঢেলে নিই একটু। তো জল পুরো সম্পূর্ণ হয়ে গেছে, একটু কম আছে। এরপর আমরা নিয়ে নেবো একটা কি না সুই। এবার আমরা এই সুইটাকে যদি অনেক ধীরে এই জলের মধ্যে ছেড়ে দিই, তাহলে দেখো কি হয়, দেখো সুইটা ভেসে গেছে। এই সুই ভাসার ফলে এই দুই সাইডের স্পর্শক বরাবর যেটা টান অনুভব করে সেটাই হচ্ছে তার পৃষ্ঠ টান। চলো আমি তোমাদেরকে দেখি, এই সুইটা দেখো যেখানটায় সুই ফেসেছে ঠিক সেখানটা এরকম করে ঢুকে গেছে। এই যে জলের উপরের তলে একটা টান, এই টানটাকে বলা হচ্ছে পৃষ্ঠ টান। তো বুঝতে পেরেছো? তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তোমরা এটা দেখেছো যে জলের উপরে ভাসমান সুইটা থাকে। তো চলো এরপর আমরা দেখবো পৃষ্ঠটানের মাত্রা এবং একক। পৃষ্ঠটানের মাত্রা, আচ্ছা পৃষ্ঠটান আমরা কি বললাম, যে পৃষ্ঠটান বললাম প্রতি একক দৈর্ঘ্যে স্পর্শক বরাবর যে টান বল ক্রিয়া করে সেটাই বলছে আমাদের পৃষ্ঠটান। তো প্রতি একক দৈর্ঘ্য বরাবর যে টান, অর্থাৎ টান এটা বল, তো উপরে বলের মাত্রা, বল বল কাজ করছে, বলের মাত্রা বাই প্রতি একক দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা। তোমরা বলের মাত্রা কি জানি, বলের মাত্রা কি জানি, এম এল টি মাইনাস টু, এম এল টি মাইনাস টু। আর আমাদের একক দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। আমরা যখন মাত্রা লিখবো তখন এটাকে তৃতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেবো। চলো আর এম, এখানে নিচে এল আছে, এল এর পাওয়ার 1, এই 1টা যদি উপরে যায় সুযোগের নিয়ম অনুযায়ী সেটা -1 হবে। এম এল আছে +1 এ, আর এখানে -1, এখানে একটা এল পড়ে চলে গেল, টি মাইনাস টু, এটা কেটে গেল, তাহলে কি হলো এম টি মাইনাস টু। তাহলে বলের পৃষ্ঠটানের মাত্রা হলো এম টি মাইনাস টু। এবার আমরা দেখবো কি পৃষ্ঠটানের একক, সিজিএস একক। তো সিজিএস একক কি হবে না, পৃষ্ঠটান বল বাই একক দৈর্ঘ্য, একক দৈর্ঘ্য। তাহলে বলের একক কি সিজিএস, সিজিএস এ বলের একক ডাইন, আর দৈর্ঘ্যের মাত্রা কি, দৈর্ঘ্যের একক কি না সেমি। তাহলে কি হলো সিজিএস এ পৃষ্ঠটানের একক ডাইন পার সেমি। আর এসআইতে
এসআইতে একক কি হবে না, এসআইতে আমরা কি জানি, এসআইতে পৃষ্ঠটানের একক, পৃষ্ঠটানের একক সমান বলের একক বাই দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক। আমরা কি জানি বলের এসআই একক কি, না বলের এসআই একক হলো নিউটন, এন সমান নিউটন। আর এখানে আমাদের দৈর্ঘ্যের একক কি আছে, মিটার। তাহলে পৃষ্ঠটানের এসআই একক কি হলো, নিউটন পার মিটার। চলো, তো আমাদের বলের পৃষ্ঠটানের মাত্রা, পৃষ্ঠটানের সিজিএস একক এবং পৃষ্ঠটানের এসআই একক দেখা হয়ে গেল। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, কোন কোন জিনিসের উপর পৃষ্ঠটান নির্ভর করে, কোন কোন জিনিসের উপর পৃষ্ঠটান নির্ভর করে। তো চলো এবার আমরা দেখবো কি না কোন কোন জিনিসের উপর পৃষ্ঠটান নির্ভর করছে। এক নম্বর, জলটা কিরকম ভাবে পরিষ্কার আছে, অর্থাৎ জলের মধ্যে কি কোনো দূষিত পদার্থ মিশে আছে না নেই, এটার উপর পৃষ্ঠটান নির্ভর করছে। যদি আমাদের তরলের মধ্যে, যে তরলটা নিয়ে আমরা দেখছি পৃষ্ঠটান, সেই তরলের মধ্যে যদি কোনো অপদ্রাব্য অর্থাৎ দূষিত পদার্থ মিশে থাকে তাহলে তরলের পৃষ্ঠটান কমে যায়। অপদ্রব্য মিশলে পৃষ্ঠটান কমে যায়। তো দুই নাম্বার কি হবে না, এবার দেখো 2 নাম্বার কি, যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি অর্থাৎ টেম্পারেচার যদি আমরা বৃদ্ধি করি কোনো তরলের, তাহলে সেক্ষেত্রে ওই তরলের পৃষ্ঠটান কমতে থাকবে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে পৃষ্ঠটান কমবে। তো তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে আমাদের তরলের পৃষ্ঠটান কমবে। আর 3 নাম্বার কি, 3 নাম্বার হলো যদি আমরা তরলের যে উপরের মাধ্যম, তো এই উপরের মাধ্যম যদি আমরা পরিবর্তন করি তাহলে তরলের যে পৃষ্ঠটান, তরলের পৃষ্ঠটান কি হবে, পরিবর্তনশীল হয়ে যাবে। তাহলে মাধ্যম পরিবর্তন করলে উপরের মাধ্যম উপরের মাধ্যম পরিবর্তন করলে তরলের পৃষ্ঠটান পরিবর্তন হবে। তো 1 নাম্বার কি না, অপদ্রব্য মিশলে তাহলে তরলের পৃষ্ঠটান কমে যাবে। 2 নাম্বার হলো যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে কিন্তু আমাদের পৃষ্ঠটান কমবে। এবং 3 নাম্বার কি না, 3 নাম্বার হয়েছে কি না, যদি আমরা উপরের মাধ্যমটা পরিবর্তন করি তাহলে কিন্তু আমাদের পৃষ্ঠটান পরিবর্তন হবে। তো ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। বাই।